আপনি কি কারণে ভোটে জিতবেন? আমি মানুষের মধ্যে আছি, মানুষের সুখে দুঃখে সবসময় মানুষের সঙ্গে থাকি। আর বিশেষ করে নবদ্বীপে যে আমার কাজগুলো হয়েছে সেটা অতীতে কেউ এগুলো করতে পারে। নবদ্বীপকে বিশ্বমানের একটি স্টেশন দিতে পেরেছি। 100 বেডের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারের 100% অনুদানে একটা হসপিটাল দিয়েছি। আমঘাটা পর্যন্ত রেল চালু করেছি, সর্বগঞ্জ পর্যন্ত আইনত চালু হয়েছে। রাজ্য সরকার উচ্ছেদের কাজ করে দিলেই রেলেরই জায়গায় রয়েছে, রেল চালু হয়ে যাবে তার পরের দিনে। এটা আমি বহুবার বলেছি, এটা আমারই করা। তাই নবদ্বীপবাসীর জন্য যেমন করোনার সময় অক্সিজেন উৎপাদক যন্ত্র দিয়েছি, কোথাও ওপেন মঞ্চ দিয়েছি, হসপিটালের প্রাচীর দিয়েছি, লাইট দিয়েছি সমস্ত বিধানসভার গ্রামে গ্রামে। প্রথমে করোনার মধ্যেই 2000 লাইট লোকসভার মধ্যে দিয়েছি, এখানেও সেই অনুসারে নবদ্বীপকে আমি সোলার লাইট দিয়েছি। তাই এই কাজ এবং একটি CSR ফান্ড এনে কোল ইন্ডিয়া থেকে ইসকনের মধ্যে একটি CBSE বোর্ডের শিক্ষা নেওয়ার সুযোগের ব্যবস্থা আমি করেছি, যাতে কৃষ্ণনগর পর্যন্ত ছেলেমেয়েরা, নবদ্বীপ সহ আশপাশের ছেলেমেয়েরা এখানে তারা পড়াশোনা করে। তাই এত যে কাজটা করেছে, যা গঙ্গার জন্য কেন্দ্র সরকার এনে নমামি গঙ্গার প্রজেক্ট বের করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতা থাকলে আরও অনেক কিছু করা যেত। রেল ব্রিজ করে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, যেটা আমি চেষ্টা করেছি, ইন্সপেকশন করেছি। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলে পরে সেতু পেরিয়ে ওপারে একদম নর্থ বেঙ্গল পর্যন্ত, শিয়ালদা থেকে শুরু করে মানুষ যে কেউ, নৈহাটি থেকে শুরু করে মানুষ সরাসরি উত্তরবঙ্গে বেড়াতে যেতে পারবে। অধীর চৌধুরী মেজাজ হারাচ্ছেন, কি বলবেন এই বিষয়টা? এবার অধীরদা হারবেন, তাই বিভিন্ন জায়গায় CPM-এর সঙ্গে আঁতাত করে তিনি বহরমপুরে CPM এর কাছ থেকে ভোট চাইছেন গোপনে, আর বিজেপিকে হারানোর ষড়যন্ত্র করছেন। তিনি গোহারা হারবেন, ওখানে ভারতীয় জনতা পার্টি এবার প্রথম জিতবে। অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে FIR হয়েছে, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক, ও আমার বিরুদ্ধে FIR করাচ্ছে পুলিশ। একাধিক মিথ্যা কেস দিয়েছে। করোনার সময় মানুষের পাশে এসেছিলাম, নবদ্বীপে এসেছিলাম বলে। একই সঙ্গে আমরা দেখলাম নবদ্বীপ শহরের চেয়ারম্যান দলবল নিয়ে নিয়ম লঙ্ঘন করে সেসবগুলোকে আমি দূরত্ব বজায় রেখে গেলাম, আমাকে হোম কোয়ারেন্টাইনের নোটিশ দিল, আমি মানিনি, আমাকে 17খানা বিভিন্ন থানায় কেস দিয়েছি। অর্থাৎ এই সরকার একটা অগণতান্ত্রিক সরকার, অত্যাচারী সরকার, চোরের সরকার। তাই এরা যাকে তাকে ভালো মানুষকে কেস দেবে, গাজার কেস দিয়ে ফাঁসাবে, আর তার জন্য তৃণমূলের লোকেরাও আজকে তৃণমূল ভালো লোকগুলো যারা আছে করছে বাধ্য হয়ে।